আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকদিন পর আসলাম বেসিক এসইও কোর্সের ৯ নাম্বার ক্লাসটা নিয়ে। লাস্ট অনেকদিন যাবৎ আমি অসুস্থ থাকার কারণে আমাদের ক্লাস শিডিউলগুলো মিস গেছে। সো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসগুলো টাইমলি হবে। আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখিত নেক্সট ক্লাসগুলো টাইমলি না হওয়ার জন্য। তো যাই হোক, আমি আজকে বেশি কথা বাড়াবো না। আমি এখনই ক্লাসটা শুরু করতেছি। আমাদের আজকের টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট আর্কিটেকচার আর একটা হচ্ছে আমাদের লিঙ্ক জুস ফ্লো। সো দুইটা টপিকে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সো ফার্স্ট আমি কথা বলবো হচ্ছে ওয়েবসাইট আর্কিটেকচার নিয়ে, দেন আমি কথা বলবো হচ্ছে লিঙ্ক জুস ফ্লোটা নিয়ে। এরপর আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে ওয়েবসাইট আর্কিটেকচার অ্যান্ড লিঙ্ক জুস দুইটার কানেকশনটা আসলে কিরকম। যাই হোক, তো আমি ক্লাসটা শুরু করতেছি। ফার্স্ট আমরা একটু জানি যে ওয়েবসাইট আর্কিটেকচার বিষয়টা আসলে কি। ওয়েবসাইট আর্কিটেকচার বিষয়টা হচ্ছে এইরকম যে একটা ওয়েবসাইটের কোথায় কোন পেজটা রাখা আছে and কিভাবে সেই পেজগুলোতে যাওয়া যায় সেইটার একটা প্ল্যান আমরা এটা বলতে পারি। আর্কিটেকচার দিয়ে আমরা বুঝতেই পারতেছি জিনিসটা কিরকম মিন করতেছে। লাইক আমরা যখন একটা বিল্ডিং বানাই তখন আমরা বিল্ডিং এর একটা আর্কিটেকচার রেডি করি যে আমাদের বিল্ডিং এর এই জায়গাটাতে হচ্ছে আমাদের একটা লিফট থাকবে, এখানে আমাদের সিঁড়ি থাকবে, এখানে আমাদের গ্যারেজ থাকবে। তো সেম ভাবে আমরা ওয়েবসাইটেরও একটা আর্কিটেকচার ক্রিয়েট করি যেটাতে আমরা রাখি যে আমাদের এই জায়গাতে হোম পেজ থাকবে, হোম পেজের আন্ডারে আমরা এই ক্যাটাগরি পেজটা রাখবো, এই ক্যাটাগরি পেজের আন্ডারে এই সাব ক্যাটাগরি পেজটা রাখবো। সো এটার রিজন হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার আগেই একটা আর্কিটেকচার ডেভেলপ করি তখন আমাদের ওয়েবসাইটের পরবর্তী যে স্টেপগুলো সেগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। সো ওয়েবসাইট আর্কিটেকচারটা মূলত আমাদের ইম্পর্টেন্ট কেন, এটা হচ্ছে আমাদের যখন ওয়েবসাইট প্রপার একটা স্ট্রাকচার্ড ভাবে আমরা ডেভেলপ করি তখন দেখা যায় যে আমাদের সার্চ ইঞ্জিনের জন্য ইজি হয় আমাদের ওয়েবসাইটকে ক্রল করতে। এছাড়া ইউজাররাও ইজিলি আমাদের ওয়েবসাইট অপারেট করতে পারে। এছাড়াও ধরেন আমরা আমাদের হাই প্রায়োরিটি পেজগুলোকে ওইভাবে রাখতে পারি। দেন হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনের ক্রলার যখন ক্রল করতে আসে তখন সে কোনো ব্লক ফিল করে না, সে ইজিলি ক্রল করতে পারে, সবগুলো পেজ তখন ক্রলড হয়। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের লিঙ্ক জুস ফ্লো প্রপারলি হয়। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো আমরা আগে একটু দেখবো যে ওয়েবসাইট আর্কিটেকচার বিষয়টা আসলে কি, একটু এক্সাম্পল দিয়ে দেখবো। এখানে আমরা একটা ইমেজ ওপেন করি, সেই ইমেজটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে আসলে আর্কিটেকচারটা কিরকম। এই ইমেজটা আমরা ওপেন করতে পারি, এটা লোড হোক। হ্যাঁ, হয়েছে। এই ইমেজটা যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পারবো যে হোম পেজ আমাদের মেইন পেজ, হোম পেজের আন্ডারে আমাদের এখানে ক্যাটাগরি পেজ আছে দুইটা, এখানে একটা ব্র্যান্ড পেজ আছে, এখানে একটা আর্টিকেলস, এখানে একটা ব্লগ পেজ আছে। হ্যাঁ, ব্লগ পেজের আন্ডারেও আরো 3টা ক্যাটাগরি পেজ আছে, সেগুলোর আন্ডারে পোস্ট রাখা হয়েছে। একদম আলাদাভাবে আমরা যদি আবার এই দুই জায়গায় খেয়াল করি একটু তখন দেখবো আমাদের এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার অনেকগুলা পোস্ট আর প্রোডাক্টস রাখা হয়েছে। সো আমরা কি করি, একটা ওয়েবসাইট ডেভেলপ করার আগে এইভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে একটা আর্কিটেকচার রেডি করি যে হ্যাঁ আমার হোম পেজটা এটা হবে, আমার 3টা ক্যাটাগরি থাকবে, 3টা ক্যাটাগরি আমি এইভাবে সাজাবো, আমার একটা ব্লগ পেজ থাকবে, ব্লগ পেজটাকে আমি হোম পেজের আন্ডারে রাখবো, অ্যান্ড ক্যাটাগরি পেজের আন্ডারে আমাদের যদি ইচ্ছা হয়, আমাদের যদি হয়ে থাকে আমরা সাব ক্যাটাগরি পেজ রাখি, না থাকলে আমরা হয়তো ডিরেক্টলি সেখানে পোস্ট করি, আর যদি সাব ক্যাটাগরি পেজ থাকে তখন আমরা সাব ক্যাটাগরি পেজের আন্ডারে পোস্টগুলো করি। সো এটার ক্ষেত্রে যেটা হয় প্রপারলি আমাদের পরবর্তীতে লিঙ্ক জুসটা ফ্লো হয়। সো লিঙ্ক জুসটা বুঝলে আমরা আশা করি আরো ক্লিয়ার হবো জিনিসটার রিজনটা কি। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ওয়েবসাইট আর্কিটেকচারের একটা ধারণা। আমাদের যেহেতু একদম বেসিক ক্লাস, আমরা বেশি ডেপথে যাব না, জাস্ট আমরা জেনে রাখবো যে ওয়েবসাইট আর্কিটেকচারটা কি, কেন ইম্পর্টেন্ট, কিভাবে করলে এটা আমাদের জন্য বেটার হয়। সো এটাই এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইট আর্কিটেকচারের কিছু এসইও ফ্রেন্ডলি ফিচার্স। সো লাইক ধরেন আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার আমরা ট্রাই করবো সিম্পল অ্যান্ড ক্লিন রাখার। লাইক আপনারা অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে একটা পেজের আন্ডারে দেখা যেতেছে আরেকটা পেজ, আরেকটা পেজের আন্ডারে আরেকটা পেজ, আপনার দেখা যেতেছে মেইন পেজটা আপনি খুঁজে পাইতে আপনার অনেক কষ্ট হয়ে যেতেছে। সো আমাদের ওয়েবসাইটটা এভাবে স্ট্রাকচার করতে হবে যেন ইউজারের যেটা নিড সেটা সে ইজিলি খুঁজে বের করতে পারে। এরপরে আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি ডিস্ট্রিবিউশনটা লজিক্যাল হইতে হবে। লাইক ধরেন আপনি কথার কথা আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম,
হকি স্কেটস দিয়ে। ধরেন আপনি একটা হকি স্কেটস এর ক্যাটাগরি পেজ খুললেন, সেটার আন্ডারে আপনি রাখলেন হকি নেটের একটা সাব ক্যাটাগরি। সো জিনিসটা কিন্তু লজিক্যাল ডিস্ট্রিবিউশন হইল না, কারণ হকি নেট একটা ডিফারেন্ট ব্যাপার, হকি স্কেটস একটা ডিফারেন্ট ব্যাপার। সো আপনাকে লজিক্যাল ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন করতে হবে। তারপর ধরেন আপনার টার্গেটেড একটা পেজ আছে, যে পেজটা হচ্ছে আপনার মেইন টার্গেটেড পেজ বা পোস্ট, সেইটাকে আপনি ট্রাই করবেন আপনার হোম পেজের কাছাকাছি রাখতে। হ্যাঁ, এরপর আপনি যেটা বললাম ফার্স্টের দিকেই, যে ইজি নেভিগেট করতে পারবে ইউজাররা বা অপারেট করতে পারবে ওয়েবসাইট, সেইভাবে আপনার আর্কিটেকচারটা করতে হবে। তারপর এমন ভাবে করতে হবে যেন সবগুলোর মধ্যে আমাদের প্রপার ইন্টারনাল লিঙ্কিং কানেক্টেড থাকে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচার নিয়ে বিষয়। এগুলা নিয়ে আমরা কথা বললে আর অনেক বেশি কথা বলতে পারি, বাট আসলে এখন আমাদের এই কোর্সের গোল ওয়াইজ আমাদের এখন এত বেশি জানার দরকার নাই। আমরা ইনশাল্লাহ যদি আমাদের এই কোর্স থেকে ভালো একটা রেসপন্স পাই, পরবর্তীতে আমরা অ্যাডভান্স কোর্স লঞ্চ করব। সেই সময় আমরা এই আর্কিটেকচার কিভাবে করব একদম স্টেপ বাই স্টেপ আমরা হয়তো তখন দেখবো, আরো বেশি জানবো এই বিষয়টা সম্পর্কে। সো এখন আমি চলে যাচ্ছি আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে লিঙ্ক জুস ফ্লো। তো লিঙ্ক জুস ফ্লো ব্যাপারটা আসলে কি? লিঙ্ক জুসটা হচ্ছে আমাদের এসইও অথরিটি বা এসইও ভ্যালু, যেটা হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে পাস হওয়ার ওয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লিঙ্ক জুস ফ্লো। তো লিঙ্ক জুসটা পাস হয় হচ্ছে আমাদের দুইটা ওয়েতে, ইন্টারনাল লিঙ্কস অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কসের মাধ্যমে, এক্সটার্নাল ব্যাক লিঙ্কসের মাধ্যমে আর কি। তো আসেন আমরা একটু লিঙ্ক জুসের একটা ইমেজ ওপেন করি অ্যান্ড লিঙ্ক জুসটাকে সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা এই ছবিটা দেখলেই পুরো ক্লিয়ার হব যে লিঙ্ক জুস বিষয়টা আসলে কি, কিভাবে কাজ করে। এখানে একটু যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পারতেছি যে কয়েকটা বিষয় আছে এখানে। ফার্স্ট, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ। হ্যাঁ, এইগুলা হচ্ছে আমার ক্যাটাগরি পেজ, এগুলা আমার সাব ক্যাটাগরি পেজ অর পোস্ট, যেটাই আমি বলি। এগুলো হচ্ছে বাইরের দুইটা ওয়েবসাইট। হ্যাঁ, দেখেন আমার হোম পেজে এই দুইটা বাইরের ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস আসছে, অর্থাৎ তাদের থেকে আমার লিঙ্ক জুস বা অথরিটি বা এসইও ভ্যালু সেটা আমার হোম পেজে পাস হয়েছে। এখন এই ভ্যালুটা, এটা হচ্ছে আমার লিঙ্ক জুস। এই লিঙ্ক জুসটা আমার দেখেন ক্যাটাগরি পেজগুলোতে সুন্দরভাবে পাস হচ্ছে। এই কয়টা ক্যাটাগরি পেজে, 4টা ক্যাটাগরি পেজে সমানভাবে পাস হচ্ছে। হ্যাঁ, আবার দেখেন এই হোম পেজ থেকে ডিরেক্টলি এই সাব ক্যাটাগরি পেজ অর পোস্ট, সেগুলোতেও লিঙ্ক জুসটা সমানভাবে পাস হচ্ছে। সো এই পেজ বা পোস্টগুলো দেখেন একবার এখান থেকে লিঙ্ক জুস পাচ্ছে, আবার হোম পেজ থেকেও ডিরেক্টলি লিঙ্ক জুস পাচ্ছে, আবার এই ক্যাটাগরি পেজ থেকেও লিঙ্ক জুস পাচ্ছে। আবার আমরা যদি এইখানে দেখি এই ক্যাটাগরি পেজটাকে আবার দেখেন এক্সটার্নাল যারা ব্যাকলিংকস দিতেছে তাদের থেকেও এরা লিঙ্ক জুসটা পাচ্ছে। সো এখন আমরা বলি যে কেন এই মাঝখানের দুইটাকে এই ডিরেক্ট ব্যাকলিংকস থেকে লিঙ্ক জুস দেওয়া হইলো না, বা ধরেন এখানে যেভাবে কানেক্টেড সেভাবে কানেক্ট করা হইলো না। তো আমরা অ্যাজিউম করতে পারি যে হয়তো এই পোস্টগুলো হচ্ছে তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য সে একবার হোম পেজ থেকে লিঙ্ক জুস পাস করছে, একবার সে হচ্ছে ক্যাটাগরি পেজ থেকে লিঙ্ক জুস পাস করছে। আবার আমরা বলতে পারি যে এই ক্যাটাগরি পেজটা হয়তো বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য এই ক্যাটাগরি পেজটাকে ব্যাকলিংকস থেকেও লিঙ্ক জুস পাস করানো হয়েছে। সো লিঙ্ক জুসটার মেইন রিজনটা হচ্ছে আমরা যখন একটা নিউ পেজ বা নিউ পোস্ট ওপেন করি আমাদের ওয়েবসাইটে বা ক্রিয়েট করি, তখন কি হয় আমাদের আর আলাদা করে সেটার জন্য মানে ইনিশিয়ালি এসইও করতে, মানে এসইওর ভ্যালু আনতে হয় না, লাইক ব্যাকলিংকস করতে হয় না। তখন এটাতে অটোমেটিক্যালি আমাদের লিঙ্ক জুসের মাধ্যমে এসইও ভ্যালু পাস হয়ে যায়। সো তখন এটার ইনিশিয়াল একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যায়, মানে একটা পাওয়ার ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, সো এই জন্যই মূলত হচ্ছে আমাদের লিঙ্ক জুসটা প্রথমেই প্রপারলি কিভাবে আমরা মানে পাস করব সেটার একটা প্ল্যান ক্রিয়েট করতে হয়। সো ধরেন আমার যখন আমি কিওয়ার্ড রিসার্চ করব, তখন কিন্তু আমি জানি যে আমার কোন পোস্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কোন পোস্টটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। তখন আমি কি করি, ওই আর্কিটেকচারটা এইভাবে রেডি করি যেন আমার ওই পেজটাতে সবচেয়ে বেশি লিঙ্ক জুস পাস হয়। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের লিঙ্ক জুসের কনসেপ্ট। অনেক সময় দেখা যায় আমরা লিঙ্ক জুসের মাধ্যমে অনেক স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন নেই। লাইক ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমি একবার এরকম কাজ করছিলাম যে আমাদের একটা মেইন পোস্ট ছিল, সেই পোস্টটাতে আমাদের
ব্যাকলিংস আনা একটু টাফ হয়ে যাইতেছিল। বাট আমাদের কিছু লিঙ্কেবল অ্যাসেট ছিল। লিঙ্কেবল অ্যাসেট বলতে কি বোঝাচ্ছি আমি, ধরেন আমাদের এরকম কিছু রিসোর্স পোস্ট ছিল যেগুলোতে হচ্ছে মানুষ মানে অর্গানিক ভাবে না চাইতেই তারা ব্যাকলিংস দিচ্ছিল। সো তখন কি হচ্ছিল, আমার ওই পোস্টগুলোতে কিন্তু ব্যাকলিংস আসার কারণে ওই পোস্টগুলোর অথরিটি অনেক বেশি ছিল, কিন্তু আমার মেইন পোস্টে ব্যাকলিংস আসতেছিল না। সো সেই জন্য আমার আমার পোস্টার অথরিটি কম ছিল। তখন আমি কি করছি, ওই লিঙ্কেবল অ্যাসেটগুলোর সাথে আমার মেইন পোস্টটাকে আমি কানেক্ট করে দিছি। সেই ক্ষেত্রে কি হয়েছে, আমার ওই লিঙ্কেবল অ্যাসেটগুলোর যত পাওয়ার আছে সব পাওয়ারই আমার মেইন পোস্টে চলে আসা শুরু করছে। সো ইনডিরেক্টলি আমি আমার মেইন পোস্টে ব্যাকলিংস ওইখান থেকে আর্ন করলাম আমার লিঙ্কেবল অ্যাসেটগুলোর মাধ্যমে। সো এরকম অনেক ধরনের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন লিঙ্ক জুসের মাধ্যমে নেওয়া যায়, অ্যান্ড এটা ওয়ার্কও করে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লিঙ্ক জুসের ব্যাপারও গেল। আমরা অলরেডি বুঝতে পারছি আশা করি যে ওয়েবসাইট আর্কিটেকচার অ্যান্ড লিঙ্ক জুসের কানেকশনটা আসলে কি। সো মেইনলি হচ্ছে এটা আমাদের ভালো একটা ওয়েবসাইট আর্কিটেকচার করলে প্রপারলি লিঙ্ক জুসটা ডিস্ট্রিবিউট হয়। আর আমাদের যদি আর্কিটেকচারটা প্রপারলি না হয়, প্ল্যান্ড না হয়, তখন দেখা যায় যে আমাদের লিঙ্ক জুসটা ব্লক করে। এছাড়াও আমাদের দুইটা যখন একসাথে আমরা কম্বাইন করতে পারি, ভালো ওয়েবসাইট আর্কিটেকচার করলে আমাদের লিঙ্ক জুসটা প্রপার ফ্লো হইতেছে, তখন সেটা আমাদের এসইও র্যাঙ্কিং এ যেরকম হেল্প করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্রল অ্যাবিলিটিতেও হচ্ছে আমাদের হেল্প করতেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের বিষয় ছিল। আমরা নেক্সট ক্লাসে আমাদের নেক্সট টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের প্রপার শিডিউল ওয়াইজই হবে। লাস্টের ক্লাসগুলো শিডিউল ওয়াইজ না হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করতেছি। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা যারা করলেন তাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।